আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। এখন বাজে বেলা 6:30। তা ভাই বোনেরা, আজকে আমি রান্না করব, দেখেন, মিষ্টি কুমড়া চচ্চড়ি আর হচ্ছে মুরগির গোশ সোয়াবিন দিয়ে, আর এই যে করলা ভাজি করব। করলা ভাজি, করলাটা এখনো কাটাকাটি করি নাই, পরে কাটাকাটি করব। আমি এখন মিষ্টি কুমড়াটা চলাই দিচ্ছি। মিষ্টি কুমড়া চচ্চড়ি করব। দিয়ে দিলাম তেল। মিষ্টি কুমড়া চচ্চড়ির জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইতে, আর পেঁয়াজ। আর এখানে মিষ্টি কুমড়া কেটে বেছে ধুয়ে রাখছি। তাল ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই যেন ভালো সুস্থ থাকতে পারে, এই দোয়াই করি। আপনাদেরকে দেখাই, আমি আজকে মুরগির মাংস, এই সোয়াবিনগুলো, এই মুরগির মাংসটা সোয়াবিন দিয়ে রান্না করব। সোয়াবিন আর মুরগির মাংস একসাথে ভুনা করব। মিষ্টি কুমড়া চচ্চড়ির জন্য দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ। আর এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া। আমি আর কোনো মশলা দিব না। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ আছে, ভিতরে আছে অনেকগুলো। আমি আর কোনো মরিচ দিব না। আমি এখন মিষ্টি কুমড়াগুলো কড়াইতে ঢেলে দেবো। দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো। এই যে কাঁচামরিচ অনেক। এর মধ্যে আমি রান্নার শেষে একটুখানি চিনি দিব। একটুখানি চিনি দিলে মিষ্টি কুমড়াতে স্বাদ বেড়ে যায়। যেহেতু মিষ্টি কুমড়া আমি শুধু রান্না করছি, যখন আপনারা এরকম শুধু রান্না করবেন তখন একটু চিনি দেবেন, দেখবেন ভালো লাগবে খেতে। তো ভাই বোনেরা, আমি একটু এবার ঢাকা দিয়ে দিই। এবার একটু হতে থাক কষানো, তারপরে পরে আবার আসছি আপনাদের কাছে। ভাই বোনেরা, আমি এবার একটু কুমড়াতে চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলে কুমড়াটা মিষ্টি নাই, ফ্যাকাশে টাইপের। হালকা একটু চিনি দিলে তরকারিটা খেতে মজা লাগে। দিয়ে দিলাম চিনি। খাওয়ানোর আগে একটু চিনি দিয়ে দিলে তরকারিটার স্বাদ বেড়ে যায় অনেক। আমি এখন একটা বলক আসলেই ভালো করে তারপর নামিয়ে ফেলবো। তারা আসতেছি।
আমার মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলি। তা মিষ্টি কুমড়ার তরকারিটা ভাই বোনের আমি এখন নামিয়ে ফেলছি। এখন আমি চড়াবো করলা ভাজি। হয়ে গেল মিষ্টি কুমড়া। এখন এই যে একটু করলা ভাজি চড়াই দিই। করলা ভাজি পেঁয়াজ কেটে নিছি, করলাও কেটে বেছে ধুয়ে নিছি, আলু দিছি একটু বেশি করে। আমি এখন তেল দিয়ে দিই। করলা ভাজিতে মরিচ, কাঁচামরিচ দিয়ে দিছি। এতো আমি হলদি দিয়ে চড়াবো, শুধু কাঁচামরিচ আর হলদি, যেহেতু ভাজি করবো তো। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম লবণ। এখন আমি পেঁয়াজ কাঁচা কাঁচা থাকতেই আমি করলা আর আলুগুলো এর মধ্যে ঢেলে দিব। ভাই বোনেরা, আমি আলু, ছোট আলু খোসা শুদ্ধ নিছি, খোসা শুদ্ধ কেটে দিছি চিকন চিকন করে। এখন একটু ঢাকা দিয়ে দিই, কমে যাক, তারপরে নাড়াচাড়া করব। আবার আসছি আপনাদের কাছে। ভাই বোনেরা, আমার করলা ভাজিটা হয়ে গেল। আমি এখন করলা ভাজিটা নামিয়ে ফেলবো। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি এখন করলা ভাজিটা নামিয়ে ফেলছি। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।